নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমরা আছি উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ আলুর মোকাম ফালাকাটায়। আজ এখানে ফালাকাটা ব্লক আলু ব্যবসায়ী সমিতির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো এবং অন্যদিকে আলিপুরদুয়ারের মহাকাল হিমঘরে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় কৃষক সচেতনতা শিবির। এখন ফালাকাটার বিশিষ্ট আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব এখানকার আলুর দাম, আলুর নিকাশির খবর। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে রাখি। বন্যা পরবর্তী পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের খোলা বাজারে খানিকটা বেড়েছে সবজির দাম। বিভিন্ন প্রথম সারির মিডিয়াতে ইতিমধ্যেই সবজির দাম বৃদ্ধির খবর সম্প্রচারিত হচ্ছে। সবজির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য আগামীকাল ফের আলু ব্যবসায়ী সমিতি, হিমঘর মালিক সংগঠন ও টাস্ক ফোর্সকে সঙ্গে নিয়ে নবান্নে বৈঠকে বসছে পশ্চিমবঙ্গ সরকার। আগামীকাল বৈঠকে কি আলোচনা হয় সেদিকে নজর থাকবে আমাদের, আর আপনাদের নজর থাকুক ইন্ডিয়া পোটেটো নিউজে। প্রিয় দর্শক, প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলেন। আমার নাম হেরম্ব কুমার সাহা। আপনি ফালাকাটা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সভাপতি পদে আছি। আগামীকাল পুনরায় নবান্নে বৈঠক হচ্ছে টাস্ক ফোর্স আলু ব্যবসায়ী সমিতি এবং রাজ্যের হিমঘর সংগঠনকে নিয়ে। উদ্দেশ্য একটাই, যে সবজি এবং আলুর দাম যাতে কমানো হয় বা কন্ট্রোলে রাখা যায়। কি বলবেন দাদা এই বিষয়টা নিয়ে? না, সবজি আর আলুর দাম বর্তমানে আমাদের এখানে, বিশেষ করে নর্থ বেঙ্গলে তো মানে সাধারণ লোকের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। কিন্তু দক্ষিণবঙ্গে বন্যার কারণে কিন্তু অনেক ফসল ক্ষয়ক্ষতি হয়েছে, যে কারণের জন্য নাকি বাজারে দাম বেড়ে যাচ্ছে, এরকমটা কিছু কিছু মিডিয়া বলছে। সত্যি কথা বলতে কি, এখন বন্যায় যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো সেখানে একটু দাম বৃদ্ধি পাবে। এটা তো সাধারণভাবে লোককে বুঝতে হবে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে কৃষকদের কিভাবে উপকৃত করবেন আজকে সরকার? বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গ, আর এদিকে কি মনে হচ্ছে এখানে খরায় ক্ষতিগ্রস্ত, মানে সবজি অনেক কম হচ্ছে, খাবারের লোক নেই। আচ্ছা, দাম কম। আপনি আমাকে একটু বলুন যে আজ তো রবিবার, কিন্তু আপনি বর্তমান দিনে আপনাদের ফালাকাটা মোকামে আলুর কিরকম কি দাম যাচ্ছে? আমাদের ফালাকাটা মোকামে সাদা আলুর দাম আছে হোলসেলে 22 টাকা। 22 টাকা কেজি পার কিলো। ওকে। আর এমনি মোটামুটি লাল আলুর? লালটা 24 টাকা। আর দেশি আলু পাওয়া যায় নাকি এখানে? দেশি আলু আমরা হিসেবে ভুটান আলু যেটা বলেন, 38 থেকে 40 টাকা কেজি। এগুলো সব মানে আপনাদের হিমঘরের দাম বলছেন? আর ভুটানটা হচ্ছে নতুন আলু, সেটা ভুটান থেকে আসছে। বেশ। আর বাকি যেগুলো বললেন এগুলো সব এখানকার মানে হিমঘরের দাম। এমনি আর বন্ড কেমন দাম যাচ্ছে? বন্ড 1,85,000 টাকা। 1,85,000 টাকা 200 প্যাকেটের দাম। আচ্ছা, আলুর বাজার কি মানে ঊর্ধ্বমুখী না নিম্নমুখী না একই রয়েছে? একটু ঊর্ধ্বমুখী, বর্তমানে থমথমে আছে। থমথমে বাজার। কি মনে হচ্ছে আলুর দাম কি এবছর এরকমই থাকবে, নাকি যত বীজের সিজন আসবে তত মনে হয় দামটা আরো কমে যাবে? দেখুন, বীজের সিজন আসলে বিভিন্ন ভাবে কিছু বীজ ব্যবসায়ীরা চেষ্টা করে, কিন্তু আমার মনে হচ্ছে যা স্টক আছে এখন হিমঘরে মজুদ আলু আছে, আর যা সময় আছে তাতে করে আলুর ঘাটতি নেই। আচ্ছা, মোটামুটি আপনাদের এখানকার কতগুলো হিমঘরে লোড হয়েছিল আলু ফালাকাটার? আমাদের এখানে ফালাকাটা ব্লকে ধরতে পারেন, ফালাকাটা ইউনিটি যদি বলি, 5টা স্টোরের একটু নাম বলে দেন দাদা। প্রথমে ধরুন বন্ধু কোল্ড স্টোরেজ, তারপরে গৌরহরি কোল্ড স্টোরেজ, তারপর হচ্ছে আপনার রায়চাঙ্গা কোল্ড স্টোরেজ, ডুয়ার্স ইনফা প্রজেক্ট, আর একটা হচ্ছে আপনার মোটামুটি আগের মাস পর্যন্ত নিকাশি কেমন ছিল পার্সেন্টেজ? গত মাসে পর্যন্ত 49%। আর এই মাসের শেষে পার্সেন্টেজটা কত যাবে বলে মনে হচ্ছে? শেষে 65 থেকে 67 যাবে। নিকাশি ভালো? হ্যাঁ, খারাপ নয় একদম। এখন যে আলু বাইরে যাচ্ছে মোটামুটি নির্ভাবনায় নিশ্চিন্তে আলু যাচ্ছে? হ্যাঁ, নিশ্চিন্তে যাচ্ছে। কোনো বর্ডারে কোনো রকম চেকিং বা কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, তাই তো? এখন তো টাকা পয়সা লাগছে না। এখন কোথায় কোথায় যাচ্ছে ফালাকাটার আলু মূলত? ফালাকাটা আলু আসাম যাচ্ছে, আর কিছু গিলা আলু কলকাতার দিকে যাচ্ছে। কলকাতা বা আসামে এখন মার্কেটের চাহিদা কেমন রয়েছে উত্তরবঙ্গের আলুর? মোটামুটি, তবে ওয়েদার আসামেও ভালো নেই, প্রচন্ড গরম,
সেল ডাউন সব জায়গায়। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। ধূপগুড়িতে যেমন বীজ বিক্রি হয় তেমনি ফালাকাটাতেও তো বীজ বিক্রি হয়, তাই তো? হ্যাঁ, ফালাকাটা ধূপগুড়িতে তো বীজ নেমে গেছে, গত পরশু বা গতকাল থেকে বীজ বিক্রি হচ্ছে, পোকরাজ বীজ, এই প্রচন্ড গরমের মধ্যেও। তো এখানে মোটামুটি বীজ বিক্রি কবে থেকে শুরু হবে ফালাকাটাতে? এখানে দেখুন প্রত্যেকেরই টার্গেট দুর্গাপুজো, হ্যাঁ, তারপরে এর আগে যদি কেউ এক আধ গাড়ি আনতে পারে সেটা আলাদা। আর চাষ কবে থেকে শুরু হচ্ছে? চাষ দেখুন ওয়েদার এখনো ঠিক নেই, ফেভার নেই, ডিসফেভার ওয়েদার। এত গরমে আলু বসালে আলুটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি, যার জন্য কৃষকদের এই মুহূর্তে ঝুঁকি না নেওয়া। তীব্র গরম এখানে। মোটামুটি কতদিন যাবত বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে? দেড় মাস, দেড় দু মাস। তুষারদা জলপাইগুড়ি তুষারদা এসেছিলেন, বলছিলেন প্রায় 2 মাসের ওপর বৃষ্টি হয়নি। 15 জুলাই থেকে নাকি বৃষ্টি হয়নি। দাদা নমস্কার, আপনার নাম কি? নমস্কার, আমি সুশান্ত রায়। দাদা, আজকে তো ফালাকাটা আপনারা ব্লক আলু ব্যবসায়ী সমিতির সম্মেলন করলেন, প্রথম বর্ষ। তো মূলত কারা কারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আজকের আপনাদের এই মহৎ সম্মেলনে? আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় শ্রী বেচারাম মান্না, কৃষি বিপণন মন্ত্রী। তিনি আমার কাছে যা খবর আছে দক্ষিণবঙ্গে ঘাটালে বন্যা পরিস্থিতি খারাপ আছে, ওখানে গিয়েছেন, সেজন্য এখানে আসতে পারেননি, এটা আমার কাছে খবর এসেছে। তাছাড়া আমন্ত্রিত আমাদের যে সমস্ত অতিথি ছিল তারা মোটামুটি সবাই এসেছেন, কয়েকজন এখনো বাকি আছেন। আমাদের অতিথিদের মধ্যে লোকাল অতিথি হিসাবে ছিল ফালাকাটার বিডিও, আইসি, সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ, এডিএ, তারপর মার্কেটিং সেক্রেটারি, এরা সব ছিলেন। আজকে তো আপনাদের উত্তরবঙ্গেরই আরেকটা এলাকা মানে আলিপুরদুয়ারে, সেখানেও তো একটা বৃহৎ কৃষক সচেতনতা শিবির হচ্ছে না একই দিনে? আজকের দিনই তো হচ্ছে আলিপুরদুয়ারে, সম্ভবত নন্দবাবুর উদ্যোগে। আমাকেও ইনভাইট করেছেন, কিন্তু আমি দুর্ভাগ্যবশত যেতে পারিনি সেখানে। রাজ্যের আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বার্তা দেবেন দাদা দর্শকদের? আপনি যেটা বললেন মহাকাল স্টোরে, নন্দদার শিশির বাবু স্টোরে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা মূলত কৃষক এবং হিমঘর মালিকদের ব্যাপার। সেখানে আমাদের ব্যবসায়ীদের কোনো ইনভলভ নেই, সেই ব্যাপারে আমাদের সম্মেলনে কোনো প্রভাব পড়েনি। আমরা সম্মেলনে উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সমস্ত ইউনিটকে আমরা আমন্ত্রণ করেছি, আমাদের ডাকে তারা সাড়া দিয়ে সমস্ত দূর দূরান্ত থেকে সমস্ত ইউনিটের লোকজন এসেছে। আমরা আজকে প্রথম বর্ষ সম্মেলন পরিচালনা করতে গিয়ে পরিচালন কমিটির লোক হিসেবে আমি খুবই আনন্দিত এবং গর্বিত, এবং যারা এসেছেন সবাইকে স্বাগত। ফালাকাটা ব্লক মানে তো শুধু ফালাকাটা মোকামের ব্যবসায়ীরা নয়, আর কোন কোন মোকামের ব্যবসায়ীরা জড়িত রয়েছেন? আমাদের এখানে মূলত ফালাকাটা ব্লক আলু ব্যবসায়ী সমিতি, আমরা নতুন করে একটা সংগঠন তৈরি করেছি। এখানে আমাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির ফালাকাটা ইউনিট রয়েছে, 5 মাইল ইউনিট রয়েছে, জটেশ্বর এবং খগেনহাট ইউনিট, এরা ফালাকাটা ব্লকের ভিতরে। এবং শালবাড়ি থেকে 3টে আমাদের ফালাকাটা ব্লকে আছে 3টে, এনারাই আমাদের আমন্ত্রিত অতিথি। আগামীকাল আবার তো নবান্নে বৈঠক রয়েছে, যাতে সবজির এবং আলুর দামকে একটু কন্ট্রোলে রাখা যায়, এই বিষয় নিয়ে হয়তো আলোচনা হবেন। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি মিটিং সম্পর্কে? সেটা মিটিং হলে গত 17 তারিখে যেটা মিটিং হয়েছে নবান্নে, সেখানে তো দামটা সব নিয়ন্ত্রণের মধ্যেই ছিল, দাম নিয়ন্ত্রণে ছিল। নবান্ন থেকে ডিক্লেয়ার দিয়েছে বাইরে আলু যেতে কোনো বাধা নিষেধ নেই। আমার মনে হয় আগামীতে যে মিটিং হবে তাতেও সেরকম কোনো প্রভাব পড়বে না, কারণ যে ওয়েদার, এই ওয়েদারে প্রচুর সবজি উৎপাদন হবে এবং আলুর দাম বাড়বে, কিন্তু সেরকম বাড়ার সম্ভাবনা এই ওয়েদারের মধ্যে নেই। আচ্ছা, রাজ্যে ধরুন যাদের হাতে আলু রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? রাজ্যে যাদের যাদের আলু রয়েছে তাদের আমি একজন ব্যবসায়ী হিসাবে তাদের এটাই পরামর্শ দেবো, বাজার দেখে ধীরে ধীরে আলু বেচতে থাকুন। সময় আর খুব একটা বেশি নেই, অল্প সময় রয়েছে, আপনাদের হাতে যার হাতে যা আলু রয়েছে আপনারা ধীরে ধীরে বিক্রি করতে থাকুন। পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম, কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে।
এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। দাদা নমস্কার। নমস্কার। কি নাম দাদার? শ্রীমন্ত সরকার। আচ্ছা, ব্যবসায়ী না চাষী? আমি কিছু আলুও রাখি, চাষও করি। আচ্ছা, এবছর মোটামুটি কতটা আলু লাগাবেন? আমরা তো এখানে জমি লিজ নিয়ে চাষ করি, কিছু জমি নিজের আছে এবং কিছু লিজে চাষ করি। আর গত বছর যে আলু চাষ করেছিলেন সেই আলু আছে না কিনা বিক্রি করে দিয়েছেন? কিছু আছে, কিছু বিক্রি করেছি। মোটামুটি যখন আলুর দামটা একটু বেশি ছিল তখন বিক্রি করেছিলেন? তখন বেচতে পারিনি। তখন বেচতে পারেন? যখন বেচবো পয়সার দরকার, গেট আটকেছে, আলু তখন বিক্রি হয়নি। আর একটু যদি বেস্ট কিছু হয় সেই জন্য আলুটা আশা ছিলাম। 3 বছর আমাদের প্রচুর লস হয়েছে তো, তার জন্য এবার ভাবছিলাম যে 3 বছরের কিছুটা লস উঠে আসে, সেই চিন্তাটা আমাদের মাথায় ছিল। প্রচন্ড গরম এখানেতে, এই গরমের মধ্যে ফালা কাটার জমিতে এখন বর্তমানে কি চাষ হচ্ছে? আমি 4 বিঘা বেগুন লাগিয়েছি, 1.5 লাখ টাকা খরচ হয়েছে। 5 কেজি বেগুনও বেচতে পারিনি, অতিরিক্ত খরাতে। গাছ আছে, ফুল নেই, ফল নেই। আচ্ছা, রিসেন্ট ঘটনা? রিসেন্ট, এখনো আপনি গেলে আপনি খেয়াতের ফটো আপনি নিয়ে আসতে পারবেন। আচ্ছা, ধান চাষ করেন না? করি না। এইদিকে এখন কি চাষ হচ্ছে? সবজি? এখন কিছু বাঁধাকপি লাগাচ্ছে, ফুলকপি, বেগুন, মূলো, এগুলো হচ্ছে, সবজি এগুলো হচ্ছে। আর এমনি ধান, এদিকে কি ধান চাষটা কম হয়? কম বেশি হয়। ধানও খরার জন্য কিছু নষ্ট হয়ে গেছে। ধরুন আপনার মতো যারা প্রান্তিক কৃষক রয়েছেন, যারা আলু ব্যবসা করেন না, ব্যবসা বোঝেন না, আলু বিক্রি করে জাস্ট কিছু পয়সা সংসার চালানোর জন্য পায় ব্যবসায়ীর কাছ থেকে, সেরকম যাদের হাতে আলু আছে তাদের জন্য কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের বার্তা কি বলবো, কম বেশি করতে হবে। আর বিশেষ করে আমাদের এখন চাষ করে কিছু হচ্ছে না। যে সারের দাম আমাদের 1450 টাকা পিন্ডের, সেই সার এখন 1800, 1850, 1900 টাকা আমাদের কিনতে হচ্ছে। সারের দাম যে বাড়ছে, সরকার বা আমাদের যারা আছে তাদের এই ব্যাপারে বলা সত্ত্বেও তারা কর্ণপাত করছে না। এবং আমাদের সবজির দাম একটু বেড়ে গেলেই তখন আমাদের নানানভাবে প্রেশার আছে এবং আমরা বেচতেও পারি না। উত্তরবঙ্গ মানে নবান্ন থেকে বলা হয়েছিল যে যদি সবজির মানে সারের দাম যদি কোথাও যদি বেশি নেয়, যেন উপযুক্ত প্রমাণ নিয়ে এডিওকে জানায়। আপনারা জানাইছেন? আমি একটা কথা বলবো, যদি ইডিও যদি জেনে থাকে যে আমাদের বলে স্লিপ আনতে, তাহলে সারের দোকানে প্রত্যেকটা সরকারি কেন কর্মচারী রাখে না? রাখলে তো বুঝতে পারে যে কৃষকরা কত দামে কিনছে, কত দামে নিচ্ছে। ওনারা বলছে যে স্লিপ আনো, স্লিপ তো আমাদেরকে দিবে না। তো ওনারা কেন সরকারি সারের দোকানে সরকারি লোক বসায় না? ভালো একটা ভাবনা ভাবিয়েছেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের ফালাকাটা ব্লক এলাকা সংলগ্ন আলু সংক্রান্ত বা অন্যান্য সবজি সব সংক্রান্ত টোটাল জানকারিটা আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। মনজিন্দর जी आप सिर्फ आज फालाकाटा में ही आए हैं कि अलीपुरद्वार में भी गए थे? नहीं, मैं दोनों में गया था। तो पहले अलीपुरद्वार के जो महाकाल हिमघर पे सेमिनार था, फिर यहाँ में आया? हाँ जी, हाँ जी। तो क्या मिला जानकारी? अलीपुरद्वार में किसानों से बात करके क्या जानकारी मिली? वहाँ पे किसानों की प्रॉब्लम सुनी, क्या है, क्या दिक्कतें आती है उनको, और उनको वीजा के बारे में थोड़ा बताया, जो भी जानकारी देनी है। अच्छा, वहाँ पे अप्रोक्सीमेटली कितने किसान थे अलीपुरद्वार में? वहाँ पे नियरली 1000 प्लस किसान आए थे। 1000 प्लस? ओह माय गॉड। अच्छा, फिर आप लोग यहाँ आए फालाकाटा में? हाँ जी। फालाकाटा में तो आलू व्यापारी समिति का, फालाकाटा ब्लॉक आलू व्यापारी समिति का पहला कॉन्फ्रेंस था। मेनली यहाँ में क्या जानकारी मिला किसानों से या फिर व्यापारियों से बातचीत करके? सबके प्रॉब्लम सुनी, क्या दिक्कतें आती है इनको, वीजा के बारे में बातें की और सजेशन वगैरह इनके लिए क्या आगे सुधार करना चाहिए। अच्छा, और कल तो हमारा इंटरव्यू चला आपका, तो हमारे चैनल के माध्यम, तो क्या रिस्पांस मिला? बहुत अच्छा रिस्पांस, बहुत फोन कॉल्स आ रहे हैं। अच्छा, तो क्या, अच्छा, ये फालाकाटा में कब से आलू बिक्री स्टार्ट होगा बीज? ये तो देखो दुर्गा पूजा के बाद में, और जैसे कल आपने बोला दुर्गा भी डिमांड निकलेगा, दुर्गा पूजा के बाद। हाँ, वेदर ठंडा होने के ऊपर है। अच्छा, और किसानों को क्या वार्ता देना चाहेंगे आलू को लेकर के? अभी कुछ देर बाद स्टार्ट करें, दुर्गा पूजा के बाद? दुर्गा पूजा के बाद में स्टार्ट करें, हम तो यही बोलेंगे। अच्छा, बाहर वेदर ठंडा होगा तो और अच्छा है। अच्छा, फिर से दोबारा एक बार आपका फोन नंबर रिपीट कर दीजिए। मेरा नंबर 9915225757। फार्म नेम सर? रंजीत एंड फार्म।
अच्छा, प्रभुजीत जी आप भी हमारे थिन जी के साथ गए थे अलीपुरद्वार में? हाँ जी हम अभी अलीपुर से ही गया था, पहले मीटिंग का टाइम था उधर में। अच्छा, उधर तो वहाँ से किसानों से क्या जानकारी मिला आपको वहाँ में? उधर में वही है कि सभी लोग अभी तो आलू का खेती करने शुरू करना चाहता है, लेकिन हम थोड़ा सा बोला है कि अभी इधर में गर्मी ज्यादा है, वेदर का भी थोड़ा सा है, दुर्गा पूजा के बाद में ही करना चाहिए। अच्छा, बाकी जो प्रॉब्लम बोलता था उसका क्या सोल्यूशन निकलेगा, कैसे है, उधर में बातचीत हुआ है। पहले आपने विजिट किया अलीपुरद्वार का जो कृषक सचेतन शिविर था वो, फिर आप यहाँ आए अलीपुर फालाकाटा में जो आलू व्यापारी समिति का जो सम्मेलन हो रहा है, फालाकाटा ब्लॉक आलू व्यापारी समिति का। यहाँ में व्यापारियों से बातचीत करके क्या जानकारी मिल रही है आप लोग? नहीं, हमको देखिए उधर में बातचीत हुआ, इधर में भी बातचीत हुआ है, वो सेम ही थोड़ा सा अभी मार्केट में जैसा आएगा आलू का तो खेती शुरू होगा। तो बोला है कि थोड़ा सा गर्मी, वेदर आज भी बहुत ज्यादा है, वेदर हॉटनेस है ज्यादा, तो इसी के बाद दुर्गा पूजा के बाद ही थोड़ा सा बातचीत हुआ है कि आलू का चासी का शुरू करने का। अच्छा, थैंक यू सर, थैंक यू जी, थैंक अच्छा, आपका फोन नंबर रिपीट कर दीजिए। मैं जोसन फार्म से हूँ, भाई बिल्ला जोसन हमारे पिताजी हैं। मेरा नाम प्रभजीत सिंह जोसन है। मेरा फोन नंबर है 9464971504। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।